ব্রেকিং নিউজ, আজ 22 জুলাই মঙ্গলবারের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংবাদ মাধ্যমে নিউজ আসতে শুরু করেছে। দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায়ও নিউজ করা হয়েছে যে মঙ্গলবারের এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত। আমি দুইটা নিউজ দেখাচ্ছি, তবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে বা নিউজ পত্রিকাগুলোতে অলরেডি নিউজ আসতে শুরু করেছে। বিস্তারিত অংশে রয়েছে যে আজ মঙ্গলবারের 22 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এবং মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক আইডি থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা। এবং যে পোস্ট করা হয়েছে সেই পোস্টটা দেখছিলাম আমি, এবং এই পোস্টটা করা হয়েছে 2:40 এতটা লেট হলো কেন? এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের চোখে কিন্তু ঘুম নাই, আর সারা বাংলাদেশ জেগে আছে। কারণ গতকালকে যে ঘটনাটা ঘটেছে, অনেক ছাত্রছাত্রী, অনেক বাচ্চারা তারা এখনও চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে। ইতিমধ্যে 20 জন মারা গেছেন, আরও প্রায় 100-রও বেশি, আমি যতটুকু দেখেছি যে প্রায় 150 জনেরও বেশি তারা চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে। আগামীকাল রাষ্ট্রীয় শোক হিসাবে পালন করার কথা রয়েছে, তবে আমরা ওইটা পালন করতে চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে যারা চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে তাদেরকে সুচিকিৎসা, উন্নত চিকিৎসা দেওয়া হোক, তাদের প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হোক, অন্য দেশে পাঠানো হোক তাদের চিকিৎসার জন্য, যদি আমাদের দেশে সেরকম চিকিৎসা ব্যবস্থা না থাকে। কেননা গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এইটার দায়ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে। কারণ ওই রকম একটা জনবহুল জায়গায় প্রশিক্ষণ নেওয়া বিমানকে কেন উড্ডয়ন করা হবে? প্রশিক্ষণ নেওয়ার জন্য তো আলাদা জায়গা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, সেখানে যেতে পারতো। কিন্তু ওইখানটাতে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। যাই হোক, যেটাই হয়ে গেছে, এখন তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে, এবং আমাদের জায়গা থেকে সকলের জন্য দোয়া রইল। আর যারা চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে তাদের প্রত্যেকের জন্য তোমরা দোয়া করবে। যাদের বিশেষ করে রক্তের প্রয়োজন তাদেরকে কিন্তু রক্ত দিতে হচ্ছে, বিশেষ করে নেগেটিভ রক্তের বেশি সংকট দেখা দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে তারা এখনো কোনো ধরনের নোটিশ প্রকাশ করেনি, তবে খুব তাড়াতাড়ি নোটিশ এসে যাবে, তোমরা দেখতে পারছো। আর প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু এই নিউজগুলো দেখানো হচ্ছে। সো এই হচ্ছে তোমাদের সর্বশেষ পরিস্থিতি, যেটা তোমাদেরকে জানালাম। ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।